হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে এসেছি বার্থডে ব্লগ নিয়ে। কার বার্থডে? তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো এটা অবভিয়াসলি আমার বার্থডে। হ্যাঁ, তো সকাল সকাল উঠে পড়েছি। খুব একটা সকাল না, 8টার সময় উঠেছি। তো স্নান টান করে এখন বসেছি এই আমার অগোছালো ঘরটাকে একটু সুন্দরভাবে যাতে পরিষ্কার টরিষ্কার হয়, তো সেটা করবো বলে নিজেইকেই মানে সব ডেকোরেশন করে প্রত্যেক বছর এরমভাবে বার্থডে মানাই, তো সেটাই করব। আর আমি যেহেতু ভিডিও আগে বানাতাম না, এখন বানানো স্টার্ট করেছি, তো কথাবার্তা অনেকই এলোমেলো হবে। গুছিয়ে কথা বলাটা এখনও শিখে উঠতে পারিনি, যেহেতু জার্নিটাও এখন স্টার্ট করেছি এই কিছুদিন হলো। তাই জন্য তোমরা একটু ভুল ত্রুটি করে ক্ষমা করে দিও। তো এত ভাট না বকে ব্লগটা দেখতে থাকো। দেখো, আমার জীবনে বার্থডে সারপ্রাইজ দেওয়ার লোক তেমন নেই, তো যা করি নিজেই করি, নিজেই নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। এইটুকুই হচ্ছে আমার পরম প্রাপ্তি। নিজেই নিজেকে সেলফ গিফট করাও তো একটা ব্যাপার থাকে, তাই না? আর কখন কে কী সারপ্রাইজ দেবে কি না দেবে, জীবনে কার কেমন লোক আছে কি না আছে, সেটা আমার কাছে অতটা ম্যাটার করে না। তো নিজেই নিজেকে খুশি করতে চাই, তার জন্যই এই সব কিছু করা। নিজেই আজকে বার্থডে কেক আনতে যাবো, নিজেই সমস্ত কিছু সাজাবো, তো নিজেই আজকে সব করবো। তেমনভাবে এবারে কাউকে ইনভাইট করা হয়নি, রেদার কাউকে তেমনভাবে করা হয় না। প্রত্যেক বছরই আমার তেমন অত কাউকে ইনভাইট করে জন্মদিনটা পালন করা হয় না। তার অনেক কিছু রিজন আছে, তো সেটা পরে একদিন ডিসক্লোজ করবো। তো আজকের তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা কি অগোছালো হয়ে আছে, তো এটাকে এবার গোছাবো। আজকে বার্থডে ব্রেকফাস্ট মানে যেটা খাবো সেটা হচ্ছে ডিম পাউরুটি। দুপুরে অনেক কিছুই রান্না হচ্ছে অবশ্য। আর বলবো মা, তোমার জন্মদিন যেন আরো ভালোভাবে আমি করতে পারি, আচ্ছা এটুকুই আমার। আচ্ছা, ঠিক আছে, নাও টিফিনটা এবার করে দাও। মা করে আগে তোমরা ক্লিপে দেখতেই পেলে যে ঘরটা খুবই অপরিষ্কার ছিল, তো এবার ভালো করে চাদরটা পেতে নিলাম। এবার বেলুনগুলোকে ফোলানো স্টার্ট করব। বার্থডে ডেকোরেশনের সমস্ত জিনিসই আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিলাম। তার সাথে তো লাইট দিয়েছিল, তার সাথে একটা হ্যাপি বার্থডে যে ব্যানার যেটা হয় সেটা দিয়েছিল। তারপর 30খানা বেলুন ছিল, গ্লু ডট দিয়েছিল। তারপর যে বেলুনগুলো যে সেট করতে সেটা একটা দিয়েছিল, দুটো কার্টেনও দিয়েছিল। ওদিকে যতক্ষণ মা রান্না করছিল ততক্ষণ আমি এইখানে ঘরেতে মানে যেইগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলটা ওপেন করে দেখে নিলাম যে কী কী এসেছে। তারপর মায়ের যে রান্না করছিল সেইগুলোর আর ক্লিপ তোলা হয়নি। আর এই যে লাইটটা, এটা আমি কালী পুজোর সময় কিনেছিলাম। মেনলি এটা আমি মানে বার্থডের কথা ভেবেই কিনেছিলাম, যেহেতু লাইটিংয়ের একটা ব্যাপার থাকছে তাই জন্য। তো চলো বেলুনগুলো ফুলিয়ে নেওয়া যাক। অনেকগুলো বেলুনই ফোলানো বাকি রয়েছে, তাও যেহেতু ওই বেলুন ফোলানোর যে পাম্পটা রয়েছে বলে এক বাঁচোয়া, এমনি যদি ফোলাতে হতো তাহলে অনেকক্ষণ টাইম লাগতো আর প্লাস মুখ ব্যথা হয়ে যেত। আমি যে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই মানে বার্থডে ডেকোরেশনের জিনিস অর্ডার দিয়েছিলাম তা না, ডিল শেয়ার থেকেও অনেক বেলুন কিনেছিলাম। ওখানেও খুবই রিজনেবল প্রাইসে মানে খুব সস্তাতেই কিন্তু পেয়ে গেছিলাম ওগুলো। তো এখন বেলুনগুলো একটার সাথে একটা অ্যাটাচ করে নিচ্ছি, তারপর ওটা ওয়ালে সাজাবো। এই দেখো একটা ভাই এসে, নিয়ে যাও বেলুন, নিয়ে যাও বেলুন, বেলুন এনো। তো সাজানোর পর এরকম লাগছে গাইস। দাঁড়াও লাইটটা অফ করে দিই, তারপর কেমন লাগে দেখো। দেখো, তো আমি এখন চান টান করে রেডি হয়ে গেছি। এখন মা অলরেডি খাবার দিয়ে দিয়েছে, এবার খাবো। আমি শুধু ওয়েট করছিলাম এত সুস্বাদু খাবার আমি কখন খাবো। এখানে দেখতেই পাচ্ছ এই মালাগুলো, এবার এরমভাবে সাজাবো।
সাথে দুপুরে মেনুতে ছিল আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, পোস্তের বড়া, তারপর দই ছিল, পমফ্রেট মাছ, আমার পছন্দের ডাল, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, 2 গ্লাস জল, অবশ্য জল না, একটাতে স্প্রাইট ছিল আর একটাতে নর্মাল ওয়াটার ছিল। মা তখন সামনে ছিল না বলে আর ভালো করে ভিডিওটা করা হয়নি, তাই জন্য আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আজকের বার্থডে লাঞ্চটা পুরো আমার কাছে জমে ক্ষীর, কি বলবো, জাস্ট এত সুন্দর রান্নাগুলো হয়েছে, আমার খুব ভালো লেগেছিলো। চিংড়ি মাছটা দেখো, জাস্ট আমার পছন্দের সব মাছগুলোকে আমার দিদা বাজার থেকে আজকে কিনে এনেছে। খাবারটা শেষ করে নেওয়া যাক। খাবারটা শেষ করে উঠে একটুখানিও রেস্ট না নিয়ে বেরিয়ে পড়লাম এখন কেক আনতে। তো একটু পরেই কেক আনতে যাব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। These brothers my guys, know that we fly, know that they ride or die. They don't wanna move like that. এখন বেরিয়ে পড়েছি কেক আনতে যাব বলে। কেকটা আনতে যাব অবশ্য শালকিয়ায়, তার জন্য আমাদের টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে চললাম। টোটোটা ভর্তি না হওয়া পর্যন্ত এখন ছাড়বে না, তাই জন্য টোটোটা দাঁড়িয়ে আছে, ভর্তি হলে তবে ছাড়। শালকিয়াতে চলে এসেছি, তোমার একবার মার্কেটটা দেখে নাও। তো এই দোকানটা থেকে এখন কেক নেব, স্বপন দিবে, ওখানের কেকই ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। মিয়ামোড়ের থেকে অবশ্য ব্যাপারটা আলাদা, কিন্তু মিয়ামোড়ের কেক খেয়েও দেখেছি আর এখানের কেক খেয়েও দেখেছি, খারাপ না। আর এখানে রিজনেবল প্রাইসে খুব কেক পাওয়া যায়, যেটা মিয়ামোড়ে নয়, মিয়ামোড়ের প্রাইসটা খুবই হাই থাকে। সব কেকগুলোই দেখলাম, তবে আমার ওই কর্নারের যে সাইডে যে ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা রয়েছে ওটা পছন্দ হয়েছে, তো ওটাই নিয়ে নেওয়া যাক। কেকের নাম লিখিয়ে নিয়েছি, কেক নেওয়া ডান, এবার বাড়ি ফিরবো। টোটোতে আস্তে আস্তে এই বাচ্চা মেয়েটিকে লক্ষ্য করলাম, আমাদেরই স্কুলের স্টুডেন্ট, আমরা অবশ্য এখন প্রাক্তনী, কিন্তু এদের দেখে আমাদের নিজেদের সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। আমরাও এই টাইমে টোটো করে বন্ধুরা মিলে সবাই বাড়ি ফিরতাম। শীতকাল আসছে আসছে এরকম একটা টাইমে বন্ধুর সাথে কতই না মজা করেছি। টোটো থেকে নেমে গেছে, এবার বাড়িতে যাচ্ছে। দোকানে থাকতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কোন কেকটা নিয়েছি, এবার বাড়িতে এসে মা আর দিদাকে বক্সটা খুলে দেখাচ্ছি যে কোন ফ্লেভারের কেকটা নিয়েছি। সম্ভবত আমি চকলেট ফ্লেভারের কেকটাই বেশি পছন্দ করি, তারপরে ম্যাঙ্গোটা নিয়েছি। তো বাড়িতে এসে এবার সন্ধেবেলা কী পরবো তো সেটাই দেখছি, জামার ভান্ডার খুলে নিয়ে একটা নতুন জামা অবশ্য রয়েছে, এই যে জামাটা যে বের করছি, এই কোট সেটটা পুজোতে ভাঙা হয়নি, তাই ওই ড্রেসটাই আজকে পরবো। পুজোর সময় এই যে ইয়াররিংটা, এটা একটা বান্ধবী আমাকে গিফট করেছিল, তো আজকের দিনে সেটাই পরে নিলাম। এটা হচ্ছে আমার আজকের লুক। ওর কোনো নাম দিইনি রে। ওর নাম আছে চিকি। চিকু টাটু। কিরা ছুটকি, ওই দেখো লিপস্টিকটা ঠোঁটে পরে দিয়েছে, তারপর আবার লিপস্টিক তুলছে। এই বয়সেই এত ভালো মেকআপ আর্টিস্ট, আমরা এই বয়সে তো ছিলাম না, তাই তো ছুটকি? হ্যাঁ। কি তুই এখন লিপস্টিক দিয়ে লিপস্টিকটা তুলছিস কেন? লিপস্টিকটা মোচ, ভালো করে পড়া হয়নি, মোচ, পুরো ধ্যাবড়া হয়ে গেছে, ভালো ফটো উঠবে না তো, মোচ। তোরটা ঠিক আছে, এরটা ঠিক নেই, মোচ। আমি শুধু অল্প এরকম বিচারি। কেমন লাগছে গাইজ আজকে আমাকে একটু জানিও কমেন্ট বক্সে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অদ্রিজা, হ্যাপি বার্থডে। ছবি চলতে একটা তো টাকাইছি, এবার বললাম তো। ছুটকি মুখটা অপর কর। বেশি একটু ছবি দেখে নেবে। হ্যাঁ তুললা।
খাই এটা আমি এত বড় কেকটাকে। ছিড়ে একটু হাসো। খাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করছি। হ্যাঁ, ভালো হয়েছে। কাগজের পাতা কিনে আনলে ভালো হতো। সব বলবে নি আর বলবে নাকি? আরেকটা চলবে? তোল তোল। যে না বলবে নি পাকা চালা বাবু। দাঁড়াও প্রদীপগুলো। এই না আমি কিন্তু একটুও এ করো দিদা একটুখানি আমি অল্প কেন না অল্প। একটুও দিলে। আবার সেকেন্ডে বিশু খায়নি, খোকন সব খেয়ে নিল, বিশু অর্ধেকটা খেয়ে পুরো খায়। উঠছে তো। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে একটা ছুটি দিয়ে না? ছবি তুলবো তো দাঁড়া। তুই আগে মুখে দে। হ্যাঁ টকাই খাইয়ে দে একটু নিয়ে দিদিকে। এখান থেকে না দাও আগে। এসব খুদের দরকার নেই, এখান থেকে তোল। এই আগুনটা না কাপ জামা জামাটায় ধরে। জামাটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ খাও তুমি। দাঁড়া টকাই খাবার দেবো ওকে। জি মোটে তো না। তুই সরে আয় না। টকাই, টকাই এখানটা আগুন আছে তো সরে যা। হ্যাঁ। তো বন্ধ করে দেবে গোল লাইটটা, হ্যাঁ গোলটা বন্ধ করে দেবে। দেখ কোনটা কি বন্ধ করা তুই কর। এই টাকা সরে হ্যাঁ আয়। হ্যাঁ, একটুখানি না খেলে নয়, আসো এগিয়ে আসো। তুই নালে করবি, দিদা পাখা ছাড়া থাকতে পারছে না। টাকা চালিয়ে দাও না। এ নাও দিদি এই গোল লাইটটা কোনটা টিপে দিয়েছে? তুলবো। কেকটা কেমন খেতে ছুটকি? ভালো ভালো। টকাই হ্যাঁ হেভি ভালো, হেভি হয়েছে। কি দিচ্ছ মা এটা? তুমি খুলবে। দেখি কি। আচ্ছা গাইজ, এটাকে আমি হাতটা ধুয়ে এসে আনবক্সিং করছি। তো আজকে রাতে সোজা সাপটাই মেনু হচ্ছে, এগ রোল বানানো হচ্ছে, আর সেটা আমি নিজেই বানাচ্ছি। তো মা তাই জন্য ময়দাটা মেখে রেখেছিল, আর আগেই সব স্যালাড ব্যালাড করে কুচিয়ে রাখা হয়েছিল। তো মুখে তো পুরো কেক লেগে। রোলটা কেমন? ভালো। কেমন হয়েছে রোল? ভালো হয়েছে? কতটা ভালো? এতটা। তোর কেমন লাগলো? ভালো। হুম ঠিক আছে, এটা খেয়ে নে, এখনো থামস আপ রয়েছে। দিদি রোলটা পুরো খুবই ভালো। হুম খা আস্তে আস্তে, ঝাল লাগলে বলবি, আরো জাল দিয়ে দেবো। জাল লাগলে আরো জাল দেবো। হ্যাঁ কি এখন না চোখ ছলছল করছে জালে। না না আমিও নিজের বানানো এগ রোলটা খেয়ে নিলাম। তাকাও এদিকে, তাকাও। কেক খাবে? আর ওইটা কি? ওটা ওইটা ওইটা ওইখানে চলো, ওখানে চলো চলো। কাউকে সেরকমভাবে প্রপারলি নিমন্ত্রণ করা হয়নি ঠিকই, কিন্তু পাড়ার কিছু প্রতিবেশীদের কেক, মিষ্টি আর রোল বাড়িতে গিয়ে মা দিয়ে এসেছিলো। সবাইকে কেক ডিস্ট্রিবিউট করার পর এখনও অনেকটাই কেক রয়েছে। তো ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছো যে মা এই ব্যাগটা দিয়েছে। এই ব্যাগের ভেতর বুঝতেই পারছো যে সামথিং সামথিং, তো ফাটনাবকে দেখানোই যাক, বাট এটা লাস্টে দেখাবো। এটার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এই দেখো এই টাকাগুলো পেয়েছি, তো কত আছে সেটার বলছি না, বাট তাও ভালো অ্যামাউন্টই রয়েছে। অবশ্যই এটা দুজন দিয়েছে, দুজন মিলিয়ে। এটার মধ্যে তো এমন কিছু দেখানো নেই জানো। এটার মধ্যে চকলেটস থাকে, সেলিব্রেশন প্যাক, স্মল একটা সেলিব্রেশন প্যাক। তো এটা একটা ভাই দিয়েছে, যেই ভাইটা এসেছিলো আমাদের বাড়িতে, সেই ভাইটা পাশেই থাকে, তো সে দিয়েছে। এটা আমার একটা ছোট বোন দিয়েছে, দুটো বোন মিলিয়ে এসেছে, দুটো বোন। পিউ আমার দিয়েছে পরে, পিউ আমার কাছে পড়ে, তো সেই সূত্রে আমার স্টুডেন্টের থেকে বেশি বোনই হয়, তো সে দিয়েছে। আমি জানি এখানে কি আছে, তাও তোমাদের একবার ওপেন করে দেখিয়ে দিই। যেটা জিনিসটা দিয়েছে সেই জিনিসটা আমার খুব মন মতো হয়েছে। মানে এই জিনিসটা এতটা আমার ভালো লাগে, মানে যেহেতু আমি একজন স্টুডেন্ট, তো তাই জন্য এই জিনিসটা মানে এতটা ভালো লাগে আমার। সব জিনিসের থেকে এই জিনিসটা বেশি দামি মনে হয়, এতটা দামি মনে হয় কি বলবো। তো এই দেখো পেন পেয়েছি, খুব পছন্দ হয়েছে এটা আমার। একজন স্টুডেন্টের কাছে আই থিঙ্ক কলমের থেকে বড় অস্ত্র কিছু হতে পারে না, কারণ কলম দিয়েই তো আমরা পরীক্ষার সময় যুদ্ধটা করি। তো আমার এটা খুব পছন্দ হয়েছে, স্পেশালি খুবই পছন্দ হয়েছে।
চকলেটটাও খুব ভালো লেগেছে। তো ফাইনালি এই গিফটে আসার পালা, তো এটা আমার মা দিয়েছে। এই দেখো গাইস, আমার মা একটা আমাকে রূপোর চেন দিয়েছে আর তার মধ্যে লকেট, এইটা দিয়েছে। স্পেশালি এটা আমার খুব পছন্দ। এই লকেটে দেখতেই পাচ্ছ যে এখানে একটা ছোট গোপালেরও রয়েছে। আমাদের বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, তাই জন্য আমার ছোট গোপালের মানে লকেট তো আরোই খুব পছন্দ। আমার মা সেটা জানতো, তো এই জন্য এরকম একটা চেন দিয়েছে, খুব পছন্দ হয়েছে। আর কদিন ধরে আমি বলছিলাম যে আমার একটা চেন খুব পছন্দ। আগের বছর জন্মদিনে এই ব্রেসলেটটা মা দিয়েছিল, এটা আমার খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর লেগেছে। তো এই বছর জন্মদিনে এইটা দিয়েছে গাইস, আমার খুব ভালো লেগেছে এটা সত্যি। জিনিসটা পরে কেমন লাগে সেটা তোমাদের দেখানো যাক, দাঁড়াও। মুখটা ভালো লাগলো, আমি তো ওইটাই আমার নিজেরই খুব ভালো লেগেছে। পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার মায়ের দেওয়া গিফটটা কেমন লাগলো অবশ্যই এটাও কমেন্টে জানিও, আর পাশে থেকো তোমরা এভাবেই। যাই হোক, আজকের মতো ব্লগ এতটুকুই। এটাই ছিল আমার বার্থডে স্পেশাল ব্লগ। তো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের। যেটুকুনি মানে পারা গেছে, নিজেকে খুশি করার জন্য যেটুকুনি করেছি, প্লাস মা দিদার এত এফোর্টস দিয়ে যে করেছে, জন্মদিনটা সেলিব্রেট যে করেছে এত ভালো করে, তো সেটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আজকের মতো ব্লগ এতটুকুই। টাটা, গুড নাইট।